এর জন্য একটা দারুণ গুড নিউজ আছে। এএলপির নোটিফিকেশন বেরিয়ে গেছে। এএলপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো যারা জানো, এএলপি একটা ভালো জব, যেখানে আমরা ভালো ডিসেন্ট স্যালারিও পাবো, সাথে পোস্টের একটা দারুণ রেসপেক্টও আছে। তো এএলপিটা আসলে কি? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আমি একটু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে নোটিফিকেশন নিয়ে দেন তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি করবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। সো তোমরা দেখো এখানে রেলওয়ের যে কাট এখানে দেখো এমপ্লয়মেন্ট নিউজের মধ্যে সেটা বেরিয়েছে। এখন রিসেন্টলি টোটাল নোটিফিকেশনটাও বেরিয়ে যাবে, যেটা তাদের মেইন নোটিফিকেশন হয়। এবং 10th এপ্রিল থেকে দেখো, 10th এপ্রিল থেকে তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। সো ভেরি লেস টাইম কিন্তু। 10th এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং ভ্যাকেন্সি কতগুলো এসেছে? 9,900 ভ্যাকেন্সিস। মানে তুমি ভাবতে পারছো 9,900টা ভ্যাকেন্সিস। বাট তুমি কোন জোনের জন্য অ্যাপ্লাই করবে? যারা ত্রিপুরার আছো অবশ্যই তোমরা নর্থ ইস্ট জোনকে ফেভার করবে, আর যারা আদার স্টেটের আছো তোমরা অন্যান্য স্টেটস থেকে, নিজেদের স্টেটস থেকে ভরতে পারবে। তো সেক্ষেত্রে বলে রাখছি, টেন্টেটিভ ডেট যেটা অ্যাপ্লিকেশন ওপেন হবে সেটা হচ্ছে 10th এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন। আর 9th মে লাস্ট ডেট। সবাই এই ডেটটাকে একটু মনে রেখে দিও। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এখানে এটা লেভেল যেটা হয় আমাদের সেন্ট্রাল পে লেভেল, সেটা হচ্ছে তোমার 2। আর এক্ষেত্রে 19,900 হচ্ছে তোমার বেসিক পে। এটা কিন্তু স্যালারি নয়, এটা স্যালারি নয়, এটা একটা বেসিক পে। আমি স্যালারি সবকিছু দেখাবো। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আমার A1, আর এজ হচ্ছে আমার 18 to 30 ইয়ার্স। তো যাদেরই 18 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার হচ্ছে, তারা যে 18 ইয়ার্স এর এজটা ক্যালকুলেট করবে সেটা হবে 1/7/2025। ইট মিনস তোমার অনেকটা দিন এখনো সময় আছে। যাদের 18 হয়নি তারাও অ্যাপ্লাই করতে পারবে, বিকজ 1/7/2025 থেকে তারা এজটাকে ক্যালকুলেট করবে। ক্লিয়ার? চলো নেক্সট। তো এখানে দেখো কোন কোন জনে কতটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে। সেন্ট্রাল রেলওয়েতে 370 ভ্যাকেন্সি। তো আমার এগুলি দেখে দেখে এখন লাভ নেই। আমার মেইনলি ফোকাস করতে হবে নর্থ ইস্টার্ন রেলওয়েকে, যেটা তোমরা মেইনলি এখানে দেখো নর্থ ইস্টার্ন রেলওয়ে এখানে খুঁজে নেবে। এখানে নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে যদি কেউ না করতে চাও, তারা অন্য কোনো ফ্রন্টিয়ার থেকেও অ্যাপ্লাই করতে পারো। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার আছে, নর্দার্ন রেলওয়ে আছে, নর্দার্ন ওয়েস্টার্ন আছে। এখন সবচেয়ে ভ্যাকেন্সি আছে তোমার বেশি ইস্ট কোস্ট রেলওয়েতে, এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তুমি যেখান থেকে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো, বাট একটাই জোন থেকে অ্যাপ্লাই করবে, কিন্তু মাল্টিপল জোন থেকে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা নেক্সট। এখন দেখো এই এই যে প্রসেসটা হবে রিক্রুটমেন্টের, সেটা কি কি স্টেজের দ্বারা ইনভলভ হবে। দেখো প্রথমত হচ্ছে ফার্স্ট স্টেজ যেটা হবে সেটা হচ্ছে CBT 1, সেকেন্ড স্টেজ CBT 2, তারপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT, তারপর হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। এগুলি তো নর্মালি আমাদের প্রত্যেকটা জবের ক্ষেত্রেই হয়, সেটা তোমরা নর্মালি জানো। তো CBT 1-এ কি হবে দেখো, CBT 1-এ তোমার মেইনলি যেটা থাকবে, ম্যাথস থাকবে 20 কোয়েশ্চেন 20 মার্কস, রিজনিং থাকবে 25 কোয়েশ্চেন 25 মার্কস, সায়েন্স থাকবে 20 কোয়েশ্চেন 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10 কোয়েশ্চেন 10 মার্কস। টোটাল 75 কোয়েশ্চেন্স থাকবে। ঠিক আছে? টোটাল 75 কোয়েশ্চেন্স। আর টাইম তোমার কাছে থাকবে অনলি 60 মিনিট। ঠিক আছে? সো খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে করে তুমি ওই টাইম লিমিটের মধ্যে 75 কোয়েশ্চেন তোমার দ্বারা সলভ হয়ে যায়। সব নাও হতে পারে, বাট ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হবে। ঠিক আছে? নেক্সট। নেক্সট হচ্ছে তোমাদের দেখো সিলেবাসটা একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রথম যে পরীক্ষাটা হবে সেটার মধ্যে ম্যাথমেটিক্স থাকবে, অঙ্ক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল সায়েন্স এখানে দেখো, তারপর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তারপর কোয়ালিফিকেশন কি দেখো, ম্যাট্রিকুলেশন মানে 10th এর সাথে ITI আছে তো অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেরেছো? 10th এর সাথে ITI আছে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, মনে থাকবে কথাটা। 10th এর সাথে ITI। যারা ডিগ্রি করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, ইয়েস, বাট ডিগ্রি শুড বি কমপ্লিটেড। ডিগ্রি অবশ্যই কমপ্লিট হতে হবে। ঠিক আছে? নেক্সট। ডিপ্লোমা, বুঝতে পারছো। নেক্সট, স্যালারি কি হয়, এই জবটার স্যালারি কি হয় দেখো। এখানে আমি একটা স্যালারি বের করেছি একজন পার্সনের। তো সেখানে দেখো তার টোটাল স্যালারি হচ্ছে গ্রস, যেটা হচ্ছে অলমোস্ট
1,73,000। এখন তোমরা বলবে স্যার এতটা কি পাওয়া যায় স্যালারি? না, এতটা নয়। ব্যাপারটা কি হচ্ছে, এখানে কিলোমিটার দেখো, এখানে একটা অ্যালাউন্স এরকম হয় যতটা তুমি ট্রাভেল করবে তার উপর, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এই অ্যালাউন্সই অনেক হয়ে যায়, বুঝতে পেরেছো? আর এখানে যে বেসিকটা দেওয়া আছে, আসলে এটা বেসিক হবে না, বেসিক হবে 19,900, ঠিক আছে? তোমরা যখন ঢুকবে 19,900 প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স পাবে, সেখানে পাবে 50, সেখানে ডিয়ারনেস অ্যালাউন্সে চলে যাবে অনেক, ঠিক আছে? তো এরকম করে তোমাদের স্যালারি প্রচুর বেড়ে যাবে, 50, 60, 70 এমনি হয়ে যাবে এই অ্যালাউন্সের দ্বারা, বুঝতে পেরেছো? সো তোমরা এখানে দেখতে, এটা তো মেইন বেসিক স্যালারি। আর এখানে যার স্যালারি এটা আছে তার বেসিক অলরেডি একটু বেড়ে রয়েছে, কারণ কারণ কি, কারণ হচ্ছে সে কিছু বছর জব করে ফেলেছে, বুঝতে পেরেছো? আরেকজনের স্যালারি দেখায় যেরকম একটু নিউ, দেখো 77,549, মানে বেসিক স্যালারি 20,500, মেবি জাস্ট ওয়ান ইনক্রিমেন্ট পেয়েছে, একটাই শুধু ইনক্রিমেন্ট হয়েছে, তাই জন্য স্যালারিটা একটু কম আছে 77,549, ঠিক আছে? এটা গ্রস, কেটে একটু কম আসবে, বাট তার কাছাকাছি। অ্যালাউন্স দেখো তো কিলোমিটার, এই দেখো অ্যালাউন্সটাই অনেক হয়ে যায়। তো রেলওয়েতে একটা স্পেশাল কি থাকে, অনেক ফ্যাসিলিটি তুমি পাবে, প্লাস তুমি অ্যালাউন্সেসও অনেক পাবে, ঠিক আছে? প্লাস তুমি কোয়ার্টারও পাবে, রেলওয়ে কোয়ার্টার। নেক্সট, সো নেক্সট মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে, এটাও তো অনেকের জানার ইচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে। সো চলো মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাদের দেখিয়ে ফেলি। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1 মেডিকেল স্ট্যান্ডার্ড। তো A1 মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে আমি পরে একটা ডিটেলস ভিডিও বানিয়ে ফেলবো তোমাদের, কিভাবে A1 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি, মানে মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটু ভালো মাপের তোমার চোখের কোয়ালিটি থাকতে হবে আর কি, আই কোয়ালিটি, আই ভিশনটা ভালো থাকতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের দেখায় ফিস কি লাগবে। ফিস হচ্ছে দেখো সবার, ফর অল ক্যান্ডিডেটস 500 রুপিস, বাট প্রথম সিবিটি ওয়ানে যারা বসে যাবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 400 রুপিস শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাংক চার্জেস, মানে ব্যাংক চার্জেস ডিডাক্ট করে তোমাকে বাকিটা তোমাকে রিটার্ন করে দেওয়া হবে। আর SC ST দের জন্য, বাকি আদারদের জন্য, বা ফিমেলদের জন্য, ট্রান্সজেন্ডারদের জন্য, মাইনরিটিস এবং ইকোনমিক বা EVCর জন্য 250, আর তাদের 250 রুপিসই আবার তোমার ব্যাংক চার্জেস অ্যাপ্লিকেবল করে রিফান্ড করে দেওয়া হবে আফটার CBT1, প্রথম কম্পিউটার বেসড টেস্টের পরে, ঠিক আছে? সো এইজটা মনে রেখে দিও, 18 to 30 ইয়ার্স অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে তোমার SC ST দের জন্য যে রিল্যাক্সেশন হয়, রিল্যাক্সেশন আছে কিন্তু, SC ST দের জন্য হচ্ছে তোমার 5 ইয়ার্স, OBC দের জন্য 3 ইয়ার্স, আদার বাকিগুলি দেখে নেবে, মেইন নোটিফিকেশন আসলে দেখে নেব। বাট নোটিফিকেশন এসে পড়েছে 9,900 পোস্ট, ঠিক আছে? হিউজ পোস্ট কিন্তু। লাস্ট টাইম প্রথম এসেছিল 5,696 পোস্ট, তারপর কিছু প্রোটেস্ট করে আরো পোস্ট বেড়ে গেছিল, 18,799 হয়ে গেছিল। তো এবার এসেছে 9,900, পরে আরো বেড়ে যেতে পারে, ঠিক আছে? সো অবশ্যই অ্যাপ্লাই করে নেবে, 10th এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যত ফ্রেন্ড সার্কেল আছে তোমাদের সবার সাথে শেয়ার করবে। আর ত্রিপুরা যারা স্টুডেন্ট আছো, যারা আমার কাছ থেকে কোচিং নিতে চাও বা প্রিপারেশন নিতে চাও, করতে চাও, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবে। সো তোমরা অ্যাডমিশন নিতে পারো, JRBT, TPSC, SI অফ এক্সাইজ, SSC, রেলওয়ে SSC স্পেশালি, নো ডাউট ভালো কোয়ালিটি নোটস পাবে, প্লাস ক্লাস, ডাউট ক্লাস থাকবে, নো টেনশন, তোমাদের কোনো প্রবলেম নেই, 3 days ক্লাস হবে, ঠিক আছে? তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর কোনো অ্যাডমিশন ফি নেই, এখন পর্যন্ত কোনো অ্যাডমিশন ফি আমি চার্জ করছি না। সো ইফ ইউ ইন্টারেস্টেড অবশ্যই জয়েন করতে পারো, ইফ ইউ আর ইন্টারেস্টেড অবশ্যই জয়েন করতে পারো, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টিল দেন টাটা বাই বাই। আর ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে, আবার আর আমার GWS চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টিল দেন টাটা বাই বাই।